এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বিএলএদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই মেগা বৈঠক হওয়ার কথা। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজে দলীয় বিএলএদের দিক নির্দেশ করতে ইতিমধ্যে এক দফা ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠক মমতার। প্রাথমিক সংশোধনের পরে 58 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বাংলার ভোটার তালিকা থেকে। সেই খসড়া তালিকা প্রকাশও করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হতে চলেছে দ্বিতীয় দফার কাজ এবং এই স্তরে ঝাড়াই বাছাই আরও সূক্ষ্ম হবে বলেই মত রাজনীতির কারবারিদের। প্রথম স্তরে মৃত, পাকাপাকিভাবে স্থানান্তরিত, ডুপ্লিকেট ও নিখোঁজ ব্যক্তিদের নাম সরাসরি বাদ পড়েছে খসড়া তালিকায়। এরপরেও তালিকায় ভোটারদের নামধাম নিয়ে যেসব ধোঁয়াশা রয়েছে, শুনানি ও তথ্য যাচাইয়ের মধ্য দিয়ে তার সমাধান হবে দ্বিতীয় পর্বে। এবং সেই সূত্রে এসআইআর এ নিযুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধি বা বিএলএদের সামনে আরও গুরু দায়িত্ব। সেই কাজ শুরুর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দলীয় প্রতিনিধিদের দায়িত্ব ও পদক্ষেপ সম্পর্কে দিক নির্দেশ করতেই এই মেগা বৈঠক। বিএলএ ছাড়াও দলের সাংগঠনিক নেতাদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। মঙ্গলবার বিকেলেই কালীঘাটে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ এবং বিএলএ 2দের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরেই বড় পরিসরে বিএলএ বৈঠকের সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে খবর। কলকাতা টিভি।